এখানে সুসজ্জিত যে মঞ্চটি দেখতে পাচ্ছেন, এই মঞ্চটি সাজানো হয়েছে বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রফেসর সুবর্ণ আইজাক বারের জন্য। তিনি আসছেন বরাক উপত্যকায় ইআরডিএফ পরিচালিত সেন্ট্রাল স্কুল বদরপুরে। তো এই অনুষ্ঠানে যোগ দিতে আমরা গিয়েছিলাম এবং এই অনুষ্ঠানে সুবর্ণ আইজাক বাড়ির আগমন উপলক্ষে সাজ রব পরিলক্ষিত হচ্ছে, সবাই অপেক্ষামান। অবশেষে প্রতীক্ষার প্রহর কাটল, এসে পৌঁছালেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক সুবর্ণ আইজাক বারি। তিনি অতি অল্প বয়সে গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞানে নিজ দক্ষতা দেখিয়ে সারা বিশ্বে সাড়া ফেলেছেন। এই কনিষ্ঠ প্রফেসর ওই স্কুলে যখন এসে পৌঁছালেন, তখন সকলেই সমবেতভাবে হাততালির মাধ্যমে স্বাগত জানালেন। আমরা দেখে নেই এই দৃশ্যাবয়ব। স্ব ক্যামেরার সম্মুখে ছোট্ট এই ভালুকটি দুহাত উঁচুতে তুলে নমস্কার করে করে আসছিল এবং এই স্কুল কর্তৃক তাকে সংবর্ধনার জন্য গার্ড অফ অনার দেওয়া হয়। এই যে বিস্ময় ভালুকটি, সে শুধু লেখাপড়া করেই যে সারা দেশে বা সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে তা কিন্তু নয়। দ্য লাভ নামক একটি গ্রন্থ লিখেছে এই 12 বৎসরের বালকটি। দ্য লাভ এইটি বিশেষত সন্ত্রাস বিরোধী ক্যাম্পেইন হিসাবে তার বইকে বেশ প্রাধান্য দেওয়া হয়। তার জন্ম হয়েছিল 2012 সালের 9 এপ্রিল নিউ ইয়র্কে এবং 2018 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিজ্ঞানী হিসাবে স্বীকৃতি দিয়েছিল এবং 2020 সালে তাকে অধ্যাপক হিসাবে স্বীকৃতি দেয়। এই অধ্যাপক বরাক উপত্যকায় প্রথমবার আগমন উপলক্ষে এখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তো প্রফেসরকে গার্ড অফ অনার সম্মান জানানো হচ্ছে, আপনারা যে দৃশ্যটি দেখছেন। তারপর সেন্ট্রাল স্কুলের গ্যালারিতে গিয়ে তিনি গ্যালারি উন্মোচন করলেন। গ্যালারি উন্মোচন করছেন এখন, আপনারা দেখতে পাচ্ছেন। অবশেষে মঞ্চে উঠলেন ওই কনিষ্ঠ অধ্যাপক, বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক। মঞ্চে উঠলেন যাহাকে বর্তমান যুগের আইনস্টাইন হিসাবে অনেকেই স্বীকৃতি দেন। স্কুলের পক্ষ থেকে অনেক সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল। প্রায় 1000 খানেক দর্শক এখানে সমাগত হলো। কারো বসার জন্য কোনো অসুবিধা হয়নি এবং একটি ইংরাজি মাধ্যমের সেন্ট্রাল স্কুল, তথাপিও স্থানীয় মানুষের আবেগের প্রতি লক্ষ্য রেখে অত্যন্ত সুন্দর
সুন্দরভাবে তারা সুসজ্জিত করে রেখেছিল সব কিছু। guests, একনিষ্ঠ students, অধ্যাপক parents, guardians, মঞ্চে উঠলেন, please be seated. সবার সামনে মাইক্রোফোন হাতে নিয়ে বললেন তিনি জনগণের মাঝ must be মধ্যেই done. কথা বলবেন। তারপর মঞ্চে আবার উঠলেন, কথা বলছেন। Once again, I think that this speech transcends exactly who I am and how famous I am. And no matter who is giving this message on the stage here today, or whether it was the most অবশেষে এলো প্রশ্ন উত্তর পর্ব। সেখানে ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর তিনি শুনছেন এবং সমাধান করে দিচ্ছেন। I'm Sania Begum Bordera from class 12 from Mizoram, near Mizoram border at Mohinji Senior Secondary School. My question is, if we divide 100 by 3, the answer is 33.333. Again, if we multiply 33.333, we cannot get the original number, that is 100. Why this calculation happens like this? Okay, that's a great question. So here's what most calculators do. So usually a calculator will display up to 10 decimals. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. And here's what's going on. So essentially, it does the calculation and it returns 33 for the quotient, but then it has to calculate the remainder. Because of course, 100, again, 100 by 3 gives you 33, but then you have a remainder of, I believe, so if you subtract this right over here, you get 99, so you have a remainder of 1. But then it has to calculate 1 over 3. So, for 1 over 3, they take 1 and divide it by 3. And the remainder there is 1. So they put 3 here, they put 3 here, 3 here, and this cycle keeps going. And this cycle keeps going until it reaches the 11th digit, which is the one that matters the most. So then, when it gets to the 11th digit, which it doesn't display, it writes down 3. And it figures out, well, 3 is less than 5, so we don't have to round up this one. So then, it completely erases that digit from its memory. You might ask, well, why doesn't it give us that as full number? Since, as I know, 1 over 3 goes on infinite. Why doesn't it give us that as full number? And that's because that would require infinite effort. Because the calculator doesn't know you're dividing 100 by 3, then multiplying it back will give us 3. It can't store the memory of all these infinite digits. Because, the calculator only has finite memory. After some amount of time, it's going to break. So then, what happens after that? So then, what happens after that? Well, why can't I get 100 back? Well, here's the problem. লাইট বন্ধ করে লাইট বন্ধ করলাম না